আমার ভালোবাসার বন্ধুরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা ক্রাফট ডিআইওয়াই ডিজাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো বাড়িতে পড়ে থাকা পুরনো নেটের কাপড় দিয়ে কিভাবে খুব সহজে একটা জুতো বানানো যায়। আমরা এই নেট শাড়ি দিয়ে অনেক পাপোশ তৈরি করেছি বা বিভিন্ন জিনিসও তৈরি করেছি, কিন্তু আমরা কি জানি যে এই শাড়ি দিয়ে বা এই রকম শাড়ি বা অন্য কোনো শাড়ি দিয়ে, সিল্কের শাড়ি, সুতির শাড়ি দিয়ে যে সুন্দর জুতো বানানো যায় সেটা কি আমরা জানি? আজ আমি তোমাদের দেখাবো এই রকম শাড়ি দিয়ে কত সুন্দর জুতো বানানো যায়। তোমাদের কাছে যদি নেটের শাড়ি না থাকে তাহলে তোমরা সিল্কের শাড়ি বা সুতির শাড়ি ব্যবহার করতে পারো। আমার কাছে নেটের শাড়ি ছিল এই রকম কালারের, আমি এই কালারগুলো নিয়েছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। এরপর শাড়িটাকে ভালো করে এইরকম ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে আমি 2 ইঞ্চ মতো করে মার্কারিং করে নেব। স্কেল দিয়ে আমি মার্কারিং করে নিয়েছি। আমি স্কেল এবং কাঁচি একসাথে দিয়ে আমি কেবল মার্কারিং করে কেটে নেব। বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। শাড়ি দিয়ে যে কত সুন্দর একটা জুতো বানানো যায় সেটাই আজ আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন। এবার কি করব, কাঁচি দিয়ে আমি ওই 2 ইঞ্চ করে যে আমি মার্কারিং করে রেখেছিলাম ওই কাপড়গুলোকে আমি এবার কেটে নেব। আস্তে আস্তে করে আমি পরপর কেটে নেব। দেখুন এখানে কাটা আমার প্রায় হয়ে গেছে। এবার ওই কাপড়গুলোকে আমি এইরকমভাবে টেনে আমি সুতোর মতো, দড়ির মতো করে নেব। দেখুন এখানে আমি সবগুলোকে একই রকমভাবে দড়ির মতো করে নেব। দেখুন এখানে আমার সবুজ কাপড় দিয়ে আমার দড়ির করা হয়ে গেছে। এবার সেম একই রকমভাবে আমি এখানে আলাদা আর একটা শাড়ি নিয়েছি, আকাশি কালার একটা শাড়ি নিয়েছি। তোমাদের কাছে যদি অন্য কোনো কালারের নেটের কাপড় থাকে তাহলে ওইগুলো দিয়েও বানিয়ে নিতে পারো খুব সহজে। না হলে তোমাদের কাছে যদি অন্য কোনো সুতির শাড়ি, সিল্কের শাড়ি থাকে তাহলে সেটা দিয়েও তোমরা খুব সহজে এরকম আমার মতো সেম প্রসেসে তোমরাও খুব সহজে 5 মিনিটের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবে। এবার সেম একই রকমভাবে এই আকাশি কালারের কাপড়টাকেও আমি সেম একই রকমভাবে 2 ইঞ্চ মতো কেটে মাঝখান থেকে কেটে নেব এবং এরকম সুতো সুতো করে আমি দড়ির আকারে তৈরি করে নেব। দেখুন এখানে আকাশি কালারের কাপড় দিয়ে আমার তৈরি করা হয়ে গেছে। কত সুন্দর একটা দড়ির মতো তৈরি হয়ে গেছে। এবার বেগুনি কালারের যে কাপড়টা নিয়েছিলাম ওই কাপড়টাকে আমি সেম একই রকমভাবে কেটে নেব। দেখুন এখানে আমি 3টে কালারের কাপড় নিয়েছি। তোমরা চাইলে অনেকগুলো কাপড় দিতে পারো বা একটা কালার দিয়েও করে নিতে পারো। আমি এখানে 3টা কালার দিয়েছি। এবার 3টা কালার থেকে আমি একটা করে নিয়ে নেব। এরপর কি করব, একসাথে করে আমি একটা টেপ দিয়ে, তোমাদের কাছে যদি যে কোনো টেপ থাকে তাহলে ওটা দিয়ে তোমরা অ্যাটাচ করে নেবে। আমি এইরকম করে, এই কালারটা ছিল আমার কাছে, আমি এরকম করে আমি ওটার সাথে মানে যেখানে আমি করছি ওই জায়গাটাতে আমি টেপ দিয়ে ভালো করে অ্যাটাচ করে নিয়েছি, যাতে ওখান থেকে যাতে টাইটটা হয়ে যায় এবং খুলে না যায় ওই দিকটাতে খেয়াল রেখে এরকম করে আমি অ্যাটাচ করে নেব। এবার আস্তে আস্তে করে আমি 3টা যে কাপড় নিয়েছি ওই 3টা পার্টকে আমি আস্তে আস্তে করে বেনুনি করে নেব। একটার পর একটা আমি বেনুনি করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে একটার পর একটা বেনুনি করে নেবে। অবশ্যই বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, খুব সহজে বানিয়ে নিতে পারবে, খুব সহজে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে পরবর্তী নতুন নতুন আইডিয়া দেখার সুযোগ পান। আর অবশ্যই তোমরা কমেন্ট করে যেও আমার এই ভিডিওটি কেমন লাগছে এবং তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও বেশি বেশি করে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও।
কত সুন্দর লাগছে। এরকম করে আমি বেনুনি করে নেব। বেনুনি করার সময় যেই জায়গাটাতে কাপড় ধরো শেষ হয়ে গেছে আর একটা কাপড় লাগাবো, সেটাতে কি করব, ওই যেই কাপড়টা শেষ হয়ে গেছে সেটা হাফ ইঞ্চ মতো এরকম বাকি থাকবে, ওই রকম অবস্থায় রেখে তার ওপর সেই কালারের কাপড় দিয়ে আমি এখানে দেখুন যেভাবে দেখাচ্ছি ওই রকম করে যে একটু বাকি আছে ওর ওপর আমি ভালো করে কাপড়টা দিয়ে, ওই কালারের কাপড় দিয়ে ওর ওপর দিয়ে ভালো করে বসিয়ে আমি সেলাইটা এরকম বেনুনি করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওইভাবে যদি তোমরা সেম প্রসেসে যদি একবার বাড়িতে বানাও, খুব সহজে তোমরাও সুন্দর করে বানিয়ে নিতে পারবে এই সুন্দর জুতো। বন্ধুরা, একবার শুধুমাত্র আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে এবং তোমরাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। দেখুন এখানে আমার বেনুনি করা প্রায় হয়ে গেছে। এবার আমি তিনটা কাপড়কে একসাথে করে আমি কি করব, কেটে নিয়েছি। এবার ওই টেপ দিয়ে আমি ভালো করে লাগিয়ে নেব, যাতে খুলে না যায় সেই দিকটাতে খেয়াল রেখে আমি পিনটা লাগিয়ে দেব, টেপটা লাগিয়ে দেব। এবার কি করব, ওই যতগুলো আমি বেনুনি করে নিয়েছিলাম ওই পার্টগুলোকে আমি একসাথে করে জড়ো করে নেব। জড়ো করা হয়ে গেছে। এবার আমি এরকম একটা কাগজ আমি কেটে নিয়েছি, আমার পায়ের মতো আমি একটা কাগজ কেটে নিয়েছি। তোমরা তোমাদের পা বসিয়ে কাগজের ওপর এরকম মার্কারিং করে কেটে নিতে পারো। তোমরা তোমাদের পায়ের মাপ অনুযায়ী কাগজটাকে এরকম করে কেটে নেবে। আমার এইরকম সাইজের পায়ের মাপটা ছিল, তো আমি এরকম করে আমি কাপড়টাকে কেটে নিয়েছি। এবার ওই যে টেপ দিয়ে যে আমি যে কাপড়টাকে যে আটকে দিয়েছিলাম ওটাতে আমি কি করব, সুতো আর দিয়ে ভালো করে আমি কি করব, হাফ সেলাইটা করে নেব ভালো করে, যাতে খুলে না যায়। ওই দিকটাতে খেয়াল রেখে আমি ভালো করে সেলাই করে আমি ওর মুখটাতে কেটে দেব। আমাদের সামনের পাটা একটু কি হয়, বেশি চওড়া হয়, ওর জন্য আমি কি করব, এরকম করে আমি যেভাবে দেখাচ্ছি আগে থেকে যতটা পার্ট এক্সট্রা রেখে আমি দুটো পার্ট একটু ভালো করে ভাঁজ করে নিয়ে এরকম করে আমি ডবল সেলাইটা করে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওই রকম সেম প্রসেসে যদি তোমরা যদি আমার এই ভিডিওটি ফলো করো, তোমরা খুব সহজে এইভাবে বানিয়ে নিতে পারবে। খুব সহজে 5 মিনিটের মধ্যে বাড়িতে তৈরি হয়ে যাবে এই সুন্দর সুন্দর কাপড়ের জুতো। দেখুন এখানে আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি ভালো করে সুতো দিয়ে ওই শেষ পাটটাতে আমি ভালো করে সেলাইটা আমি করে নেব। এবার কি করব, এবার আমার কাছে এইরকম একটা চপ্পল জুতো ছিল। এই জুতোগুলো সাধারণত সবার বাড়িতে থাকে, কারোর বাড়িতে ফিতে কেটে গেছে বা ছিঁড়ে গেছে, বা কোথাও জুতোটার একটু কেটে গেছে ওই রকম আছে। আমার কাছে এরকম একটা চপ্পলের জুতো ছিল যার ফিতেটা ছিঁড়ে গেছিল, তাই ভাবলাম যে আমি এই জুতোটা দিয়ে কাজে লাগিয়ে নেব। দিয়ে এই জুতোটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। করে নেওয়ার পর এরপর আমি কি করব, ওর ওপর ভালো করে আঠা দিয়ে এরকম আমি আঠা দিয়ে কি করব, ভালো করে আমি ওর ওপর বসিয়ে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওই রকম করে আমি ভালো করে বসিয়ে নেব। দেখুন অনেকটা আমার
আটকানো হয়ে গেছে, ওই রকম বসিয়ে নিয়েছি আমি অনেকটা আঠা দিয়ে আমি ভালো করে বসিয়ে নিয়েছি। তোমরাও এভাবে আঠা দিয়ে বসিয়ে নিতে পারো, বা তোমাদের কাছে যদি এরকম যদি আঠা না থাকে তাহলে তোমরা হাতের মাধ্যমেও সেলাই করে নিতে পারো। আর যদি হাত সেলাই করতে যদি অসুবিধা হয় তাহলে সাবু বা ময়দাকে ভালো করে ফুটিয়ে ওর ওপর লাগিয়ে নিলেও খুব সহজেই শক্ত হয়ে দেখবে খুব সহজে বসে যাবে ওর ওপর। দেখুন এখানে আমার বসানো প্রায় শেষ হয়ে গেছে। এবার আমি ভালো করে ওই শেষের দিকটাতে আমি ভালো করে কি করব, গামটা দিয়ে আমি ভালো করে আমি একসাথে করে আমি জুড়ে দেব। কেননা ওই শেষের দিকটাতে ভালো করে খেয়াল রাখতে হবে, ওটা একটু খুলে যাওয়ার থাকে। আমি কাঁচি দিয়ে যতটা আমার লাগবে ততটা আমি কেটে নিয়ে ভালো করে গাম দিয়ে আমি ভালো করে সেট করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে। শুধু এরকম হলে তো হবে না, এর ওপর একটা ফিতে লাগাতে হবে, না দিলে পরা যাবে না। ওর জন্য আমি কি করব, যতটা আমার কাপড় থেকে গিয়েছিল আমি ওই কাপড়টা দিয়ে কি করব, এবার ওর ওপর আমি ফিতেটা লাগিয়ে নেব। ওর দুপাশ থেকে এরকম পাশ থেকে আমি কি করব, গামটা আমি দিয়ে দেব, যতটা লাগবে আমি ততটাই দিব। ততটা দিয়ে এরপর কি করব, ওই ফিতেটা যে বেনুনি করা ছিল ওর একটা ছোট যতটা আমার মাপ লাগবে পায়ে, তার সেই রকম করে আমি মাপ কেটে নিয়েছি আগে থেকে। এরপর আমি ওর ওপর গাম দিয়ে ভালো করে বসিয়ে নেব। তোমরা যেরকম সাইজ বা যেরকম ফিতে চাইবে ওই রকম করে তোমরা বসে নেবে। আমি এইরকম একটু রাউন্ড টাইপের আমি ফিতে চাইছিলাম, তো আমি এইরকম করে ফিতেটা বসিয়ে নিয়েছি। তোমরা অন্যভাবেও ফিতেটাকে এরকম বানিয়ে বসে নিতে পারো। সেম একই রকমভাবে ওর পাশে আমি আর একটা এরকম ফিতে তৈরি করে নেব। যেরকম আমি দেখাচ্ছি ওই রকম করে আমি ফিতেটাকে তৈরি করে নিয়েছি। এবার এটাকে বসিয়ে দেব। তোমরাও সেম একই রকমভাবে ফিতেগুলোকে খুব সাবধানে বসিয়ে নেবে এরকম গামের সাহায্যে, বা তোমরা যে গাম বা আঠা তোমরা ব্যবহার করবে ওটা দিয়ে খুব সাবধানে এরকম বসিয়ে নেবে। আর খেয়াল রাখতে হবে যে দুটো পাশ যেন খুব সুন্দর করে লেগে থাকে। এবার যতটা আমার কাপড় ছিল এবড়ো খেবড়ো ছিল সেগুলোকে আমি কাঁচি দিয়ে আমি কেটে নেব। সেম একই রকমভাবে আমি নিচে গোড়ালির দিকটাতে আমি আর একটা ফিতে দেব, সেটাকেও আমি ভালো করে বসিয়ে নেব। যেভাবে আমি দেখাচ্ছি ওই রকমভাবে আমি যেহেতু প্রথমে রাউন্ড শেপ দিয়েছিলাম ফিতেটাকে, আমি সেম একই রকমভাবে পেছনের দিকটাতেও আমি সেই রাউন্ড শেপ দিয়ে আমি ফিতেটাকে বসিয়ে নিয়েছি। দেখুন এখানে আমার বসানো হয়ে গেছে। কত সুন্দর একটা জুতো তৈরি হয়ে গেল বন্ধুরা। একবার শুধুমাত্র একবার এভাবে বানিয়ে দেখুন। এইরকম সুন্দর কাপড় দিয়ে যে এত সুন্দর জুতো বানানো যায় সেটা আমরা জানি না। আজ আমি তোমাদের দেখালাম যে কিভাবে শুধু ফেলে দেওয়া পুরনো কাপড় বা এই নেটের কাপড় দিয়ে যে এত সুন্দর জুতো বানানো যায়, সেটাই আজ আমি তোমাদের দেখালাম। পুরনো ছেঁড়া নেটের শাড়ি দিয়ে যদি এত সুন্দর জুতো বানানো যায়, তাহলে বন্ধুরা অবশ্যই একবার এই ভিডিওটি অবশ্যই তোমরা একবার বাড়িতে বানাও। তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে আমার ভিডিওটি কেমন লাগছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা আমার চ্যানেলে নতুন, তাদের প্লিজ আমার অনুরোধ রইল তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও দেখার সুযোগ পান। এবং অবশ্যই কমেন্ট করে জানান যে আমার এই ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে যেও। ধন্যবাদ।